হুঁশিয়ার থাকা দরকার আছে। এই মুদরসার লগে কোনো মুদরসা তো দূরের কথা, আবু মালিক এক সাহাবি, আল্লাহ রসুলে সাহাবাই কেরাম লইয়া বইয়া হদিস কোরআন হদিসের কথা বুঝাইতেরা। আখতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, দেখবা তোরা বাদে এক জান্নাতি সাহাবী জনাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন জান্নাতি সাহাবী হইবে, সাহাবা হলে ও বা বুয়াত আল্লাহ খালি কতল বাদে করে দি চাই খেয়া দেবা খেয়া লটারি খার নামে লাগে খালি উবি দিয়ে চাই। তুলা বাদে দেখলা হযরতে আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা নু গরীব সাহাবী আউয়া চালাল, লেখাপড়া বেশ নাই, বারে উজু করছেন বাড়ির, আর দাড়ি থেকে টপটপাইয়া ফানি পড়ের মসজিদের সামনে আইয়া জুতা ওখানে বলিয়া দই ওখান বগলো লইছেন আর লইয়া আইয়া মসজিদের এক কোনা তৈয়া কুসুমুস হইয়া বইছে। তো সারা সাহাবী হলে কইলা রে এই আবু মালিকা ইয়া আউয়া চালাল বেটা, নবী যে কইলা তুলা বাদে জান্নাতি সাহাবী আইবা, ই বেটা জান্নাতি ওইবা না আর কি, এটা কইনা নি কনফিউজ আর কি, বলে কনফিউজ হয়ে গেছে। গেল এই দিন কুরমা তার খেয়ের বাদে সাহাবী আইলা না, বাদর দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেম কথা ওখানে কইছেন। তুলা বাদে দেখুন হো আওয়াজ আড়াল বেটা দাড়ি টপটপাইয়া ফানি পড়ে বগলো জুতা দাবাইল আর কে আইয়া মসজিদের এক কোনাত কুসুমুস হইয়া বইছে। সাহাবী হলো কইলা কি তারে 2 নম্বর দিন লটারি মারলা, 2 নম্বরও দেখি আবু মালিকার নাম আইছে, ঘটনা কিতা হইছে। ও 3 নম্বর দিন আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার সেম কথা কইছেন। আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওলা দাড়ি বাই টপটপাইয়া ফানি পড়ে বগলো জুতা ইনশাআল্লাহ। আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা ইয়া হামাইসুর সন্দেহ লাগি গেছে, 3 দিন লটারি মারলা, 3 দিন আইলো আবু মালিকার নাম আউয়া সালাল সাহাবী, কিতা ঘটনা। জয়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তোলা সরকাল সাহাবী আসলা, কম বয়সী আসলা, শিয়ান আসলা কি মরে আসলা। কইলা না রে আবু মালিকার জিন্দেগীত নিশ্চয় কিতা গো আমল আছে যেগু আমরা জানি না আর কি, যেগুর কারণে আল্লাহর নবীজিয়ে 3 দিন লটারি মারছেন আর 3 দিন আবু মালিকার নাম আইছে আর কি, খবর ওখান লওয়া লাগবো, কিতা আমল করেন আর কি ওখানে হিকা লাগবে। ও রাইতে এসার নমাজ পড়িয়া জয়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে গিয়া তান গরো একলা তাখতা বউ গোয়ালি খেয়েও নাই, ডাক দিলে সাজাদি গরু আসনি, আমরার বাসায় কইয়া রাখি মামু গরু আসনি, বল যে আছে খেয়ে বলে আমি অমুক কিতা হয়েছে বলে ঘটনা একটা হয়েছে, আজকে বাড়ির তোরা টুটলি দরবার হয়ে গেছে গিয়া, রাগ করে কইছি বাড়িতে আর রইতাম না, বারোই আই গেছে গিয়া মামু আর কি আজকুর থাকার জায়গা ওখান আপনার দেওয়া লাগে আর কি, আমি খাইয়াও আইছি আর কি, খাবার টেনশন বলে আমার গরু জায়গা ঢের আছে ওটা তো বিছনা আছে তো হতো না থাকো তাই তার মতলবে আইসল রাইট বাবড়ায় কিতা আমল করেন ও আমলকু দেখতা আর কি। তো তোরা বাদে গপসপ করিয়া বালাবুরা আর কি গপসপ করিয়া আর কি দেখলা আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা নে খালা কম্বল এখান বার করছেন আর ভাও তাকে বেড়াইয়া বান্ধিছিল, মাথাও করিছিল আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ভর্তিস। আর জয়েদ ইবনে সাবিত হনো নিচে বিছনাত মাটি দি বিছনাত হুতিয়ার কম্বল ওখান তোলা হের করি আর কি, হেরে দিয়ে খানি চোখে চাইতরা বলে বাবড়া এখন তো হুতিছো, আমি ঘুমাইয়ার বাদের উঠে কোনো আমল আছে আর কি তুমি করো আর কি, তোমার ওখানের খবর লো আমার আছে। ও খবর আস্তা রাত ফজরের আজান পর্যন্ত আবু মালিকায় খালি ও বগুড়ার লাখান আর কি খোল্লা উগি দিয়ে ফোড় দিলে আর কি, কিতা আমল করে দেখলা এখানে ফজর পর্যন্ত নাক গুড় ডাকাইয়া আর কি আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইছেন, ফজরের আজান হয়েছে এই নড়ছেন তাই নড়ছে। জয়েদ বিন সাবিত হইলা মনে হয় বা কিতা শৈল্য বেজিতাছে আর কি, এর কারণে আজকে আমল হইছে না, দেখো খাইল রাইতো আইসই সেম ঘটনা। এসার নমাজ পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতি আর আসার রাইত নাক গড়গড়ে নাক তেল দিয়ে ঘুমাইছই, ফজরের সময় উঠেছেন 3 নম্বর রাইত আইলা, ও 3 নম্বর রাইত সে কইলা না আর কিতা বেড়ালাই গেছে ইলা হওয়ার কথা নাই। ও 3 নম্বর দিন ফজরের নমাজ পড়িয়া মসজিদ থেকে আইতে কইতরা মামু তোমার বাড়িতে 3 দিন আইয়া রইছি আর কিতা হুদা বাড়ি তোমার কোন দিয়ে দরবার কোনটা হইছে। ও যে এদিন কোন নবীজি 1 দিন 2 দিন 3 দিন করে কইছলা বলে জান্নাতি সাহাবী আইবার 3 দিন লটারি তোমার নাম লাগলো, তোমার রায় তোমারে তুলা আর কি আউলা লাগাইয়া তোমার করো রইছি আর কি, দেখতাম তুমি রাত কিতা আমল করো, সারা রাত ভোট দেই বেঙ্গল কোনটা হয় না আর কি, কোনো আমল তো আর তোমার করতে দেখি না আর কি। এই জান্নাতি 3 দিন ও তোমার নাম আইলো আর কি, কারণটা কিতা কো না কিতা আমল করো কথা হিকায়া দেবো। আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাতিউজা আমল বলতে কোনটা নাই, ও ভাষা তোর নামাজ পড়ি আর কি, ও নাই আমার আমল এছাড়া কোনটা আমল নাই, কিন্তু এর লগে স্পেশাল একটা কৌটা আছে। ও বকুতার দিয়া কইলা যে আমার দিল যেখান আছে না, দিল ইকানো দুনিয়ার কোনো মানুষ পশু পক্ষী জীবজন্তু সম্পর্কে কোনো ধরনের কারোর লগে আমার কোনো হিংসা নাই, ও বই লগে আমার স্পেশাল আমার দিল ওখান। দুনিয়ার কোনো মানুষ ধনী গরিব নির্বিশেষে হিন্দু মুসলমান জীবজন্তু গরু ছাগল কুকুর মেকুর কোনো জীবজন্তু সম্পর্কে জড় পদার্থ আর জীব পদার্থ যেটা আছে কোনো পদার্থর লগে কোনো মানুষ জাতর লগে আমার দিল হিংসা নাই,
ওখান হইল গিয়া আমার সবচেয়ে স্পেশাল আমল। আর ও আমলের কারণে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামায় 3 দিন করিয়া কইছেন যে জন্নতি সাহাবী আইয়া ঢুকবা, আবু মালিক আমি আইয়া ঢুকছি, আমার দিল দুনিয়ার কোনো মানুষ সম্পর্কে হিংসা নেই। এর কারণে মানুষ সম্পর্কে হিংসা তো দূরের কথা, ব্যতিক্রমভাবে যদি আমার বুজুর গণ্ডগুলোর কারণে এই দিনের মদরসা যেখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন পড়া হয়, ইকানোর প্রতি যদি আমার মনোবিতৃষ্ণায়, এটাই কিন্তু আমার দুনিয়া তো বরবাদ করব আর আখিরাত তো বরবাদ করব, স্পষ্ট কথা। তো ভাই হল বুজুর্গ হলে মদরসার মধ্যে আল্লাহর কুরআন ওখান পড়া হয়, আমরা জানি আল্লাহ বড়, আল্লাহ যে সময় বড়, আল্লাহর কালামি কেন বড়। আর আল্লাহ যে নবীর উপরে এই তান কালামি কান কুরআন শরীফ নাজিল করছেন, এই নবী যেন সারা তাকিয়া বড়, ফাজ্জালনা বা'দুহুম আলা বা'দ, সারা তাকিয়া বড় নবী, কতখান বড় নবী। আজ তোরা নবীজির খানদানোর তোরা ওয়াজ করছি আর কি, তোরা মাতিছি, আজ তো নবীজির মাত এখন মাতিলাই আর কি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মেরাজও যাইতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের সময় তান ফুফু হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় হতি রইছেন। মক্কা শরীফের গরম, প্রচন্ড গরম, কি জমানাত না ফ্যান আছে, না কারেন্ট আছে, না এসি আছে, তার কোনো সোয়ালও নাই, প্রচন্ড গরম পড়ছে। তো গরমের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলমিল ঘুম ধরছে, খাওয়া ঘুম ধরছে, কিছু কম কিছু অজাগ। আর গরমের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের জিসিম মুবারক তাকি, শরীর তাকিয়া গরমের কারণে আমরা যেলা গাম বারো, ওলা গাম বারো আর ফুটা দড়ি দড়ি গাম ওটা বিছনা পড়ে। নবীজির ফুফু হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান ছেলে হযরতে যায়েদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আব্দুল্লাহ বিন আওয়াম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতো ছোট একটা আতরের বোতলে দিয়া 6-7 বছরের বাচ্চা, আর তান ফুয়ারে কইলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যাও ও আতরের বোতলগু লইয়া। আর ওগু দেখানি তোমার মামুর বড় ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরমের কারণে শরীরটা কিয়া ফুটা ফুটা হইয়া গাম পড়ে, তুমি এক কাম করিও গিয়া আতর শিশি ওগু যেন গামর ফুটা ধরে, ওগুর সিধা সিধি নাক সিধা করে ধরি, আর গামর ফুটা ওগুত কালেকশন করিও, বোতলগুত ভরিও, 2, 4, 5, 6, 7 ফুটা জমা করার বাদে এর বাদে আর কি লইয়া আই দিয়ে গিয়া চাইও, খেয়াল রাখিও গোত্র যাতে লাগে না, শরীর লাগি গেলে গুম ভাঙ্গি যাইব গিয়া বাই বোতল, খেয়াল রাখি ওখান হইয়া আতরের বোতল দিয়ে পাঠাই গেছে। 6-7 বছরের বাচ্চা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতখান বুঝছেন মার কথাও বোঝা হিসাবে 2, 4, 5 ফুটা গাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে কালেকশন করছে। এর বাদর ফুটা যে সময় কালেকশন করার লাগছে, আখতা হাতে লড়া খাইছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর গিয়া বোতলগু লাগিয়েছে। দিনকুর গুম, ফাতলা গুম, সাত করে গুম ছাড়িছে, চোখ মিলিয়া দেশের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্দুল্লাহর হাতে শিশি আর গাম কালেকশন করতে থোড়া একটু দমক দিয়ে আর কি। আমি একদিন আপনার কোনার মসজিদ আর কি, খানকা মসজিদ দমকর ওয়াজ করছি আর কি, এটা আমার বাইপাসের ওয়াজ হই আমি আর কি, টুকরা টুকরা আছে, এটারও জরুরত আছে, এটা বুঝার দরকার আছে। তোলা একটু দমকর সুরে কইছেন আর কি, যে এইটা কিতা করতে আমি ঘুমাইছি। আব্দুল্লাহ ছোট বাচ্চা ডরাই গেছেন, গিয়া কইছেন আমি জানি না, আমার আম্মাই কইছেন ওটা করতাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হইয়া ফুফুর গালাত দিয়া জিগাইল, ফুফু তুমি আব্দুল্লাহর হাতে বোতল দিয়ে আমার শরীরের কাম কালেকশন করবো লাগে, কিতা লাগে বলছে। উম্মে হানিয়া কইল, আমরা মক্কা শরীফের মানুষ, আমরা সুগন্ধ বালা ভাই, সিদ্ধেশ্বরের উপর মানুষের সুগন্ধ বালা হয়, আলহামদুলিল্লাহ বালা থেকে বালা তোর ব্যবহার আপনারা করুন। আর এর লগে ওখানো হইয়ার আর কি, সুগন্ধর লগে দুর্গন্ধর কথাও তোলা হইলে একদিকে দিয়ে যদি সিদ্ধেশ্বরপুরের মানুষের সুগন্ধরে বালা ভাইতরা, নবীজির সুন্নতরে বালা ভাইতরা, এর লগেও আর কি যেটা আপনার আর দোকান আছে আর কি, খাইল গিয়া নাইলে রাত গিয়া খবর লইবা, গালামালের দোকান যেটা গাঁত আছে আর কি, যে দোকানের মধ্যে সব থাকিয়া বেশি বিকনেওয়ালা আইটেম তোমার দোকানও কিতা বিকে সব থাকিয়া বেশি, দোকানি এখানে সব মুজিয়া কইব, গুমো থাকলেও কইব সে করব আমার দোকানে সব থেকে বেশি বিকনেওয়ালা আইটেম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা পবিত্র খাবার, পবিত্র খাদ্যবস্তু দুনিয়া সৃষ্টি করছেন, তুমি যেন তা খাও। তুমি মুসলমানের খোয়া, নজওয়ান ভাই বাতি যাও ফল, বাতি যাও ফল,
তোরা বল করি হইয়া রাখ তোমার মায় তোমার বাপে এটা বহুত সারা তো আর আগর খারবারি নাই হাজিরা কাম করে বললাম মানুষ আসল তোমার মায় তোমার বাপে ফরর বাড়িত রুজি রোজগার করিয়া হাজিরা খাম করিয়া আরেক বাড়ির আগর খাম করিয়া 18-20 বছর বয়স তোমারে বানাইছিল তুমি শিকরের প্যাকেট আর সিগনেচার আর রজনীগন্ধা খাইবার লাগি ইতার কিতা কোনো সাইড এফেক্ট নাইনি ইতার কিতা শরীরের মধ্যে কোনো ইতার পার্শ্ব প্রতিক্রিয়া নাইনি সাইড এফেক্ট যে খাওয়া হয় আর মানুষে যে জিনিস খায় আর যে কোনো জিনিস জানদার বস্তু যে জিনিস খায় ও জিনিসগুলোর আসর তার প্রতিক্রিয়া যেগুলো আছে ওগুলো তার শরীরের মধ্যে আয় একেবারে হুঁশিয়ার হওয়ার দরকার আছে আমরা গার্জেন তখন আজকে ফুয়ায় সিগনেচার খার আজকে ফুয়ায় শিকর খার আজকে ফুয়ায় পান পরাগ খার আরও যেটা তার নিশাযুক্ত আর কি সামান্য পরিমাণ রইলেও নিশাযুক্ত দ্রব্য যেটা পান করে বহুত সম্ভাবনা আছে 2 বছর পরে 3 বছর পরে অন্তাকে গিয়া তোলা হইব আমি ইমপ্রুভ করছি আর কি তোলা আগে দিয়ে বাড়িছি এখন ডবহার বাজারে গিয়া হে ডুঙ্গা চোয়া শুরু করে দিল এটা আমি তোলা ইঙ্গিতে মাতিয়ে রাখি গতিকে এই ক্ষেত্র আর কি আমরা হুঁশিয়ার থাকা দরকার আছে অত্যন্ত হুঁশিয়ার থাকার দরকার আছে ফুয়াবাতি যা হল শিক্ষিত সমাজের বা ডবগার বাজারও আসরিক ধরনের কথা সায়েন্সও পড়ে তার স্কুলের যেটা সাবজেক্ট পড়া হয় ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি পুরা বডির বিভাগটা ফড়িয়ে আইছে ফড়িয়া কলেজের গেট থেকে বারোইয়াও এমন সুন্দর করি আর কি পুরা বানাইয়া যারাই যারাই বারোইব আর কি বারোইয়া মিলাইয়া পুরা প্যাকেট ডালিব ওলা বোঝা যায় যেমন কেউ জমজমর পানি খাইছে আর কি পয়লা খার জীবন আর কি এক জোড়াও গুড়া আর একটু প্যাকেটও লাগাইতে তো নাই সারা ডালি আর কি এর মাঝে ঠুকি দিয়াও আর কি ওখানে ডালে খালি ভেটর মাঝে ও তোমার ফোড়া গেল কোনবাই তুমি যে সায়েন্সও ফোড়ো রায় বাফে বড় স্বপ্ন লইয়া বইছেন আমার ফুয়ায় সায়েন্সও ফোড়েন আমার ফুড়িয়ে সায়েন্সও ফড়িত্রি অন্তাকি ফড়িয়া বালা রেজাল্ট করবো হায়ার সেকেন্ডারি এর বাদে আমার ফুড়ি মেডিকেলও যাইতো আমার ফুয়া মেডিকেলও যাইতো ইঞ্জিনিয়ারিংও যাইতো তার স্বপ্ন লইয়া বইছেন আর তুমি স্কুল থাকি বারোইয়া আর শিকর খাইয়া খাইয়া শরীরের অবস্থা করছো দুর্বল এখন আটিতে সময় আটিয়ে বাল্লা বাল্লি করে বাড়াবাড়ি করে ও তুমি কিতা মেডিকেলও পড়িবা আর কিতা নিটো এক্সাম দিবা আর কিতা JEE পরীক্ষা দিবা আর কি তোমার কাছে সারা স্বপ্নের উপরে তুমি পানি ফিরাই দেবে এর কারণে শিক্ষিত সমাজ আপনারা আমরা যুবক সকল উঠি ওয়াহা যুবক যারা রেখা হয় যারা আইতরা উঠিয়া এরারা তো আমরা সমাজ তুইয়া যাওয়া লাগবো এরাও এক সময় আমরা সমাজের দরিয়া রাখা লাগবো গতিকে এই এত মূল্যবান সম্পদ আমরা সমাজের যুব সমাজ তোমার তান্ডে আল্লাহ তোমার কথালা শিকর সিগনেচার আর ডুঙ্গা চুইবা লাগে ডুঙ্গা চোয়ার মানুষ থাকতা না ইনশাল্লাহ একটা আশা করিয়া গতিকে এই ধরনের নিশাযুক্ত দ্রব্য যেটাই তোমার শরীরের ক্ষতি করে যেটাই তোমার ব্রেইনের উপরে এফেক্ট করে যেটাই তোমার চকুর জ্যোতির উপরে এফেক্ট করে ইটা বস্তুটা কি হেফাজতে থাকা অত্যন্ত জরুরি এটা ইলা কোনো জিনিস নাই না খাইলে হইতো না যাই হোক কথা বারে বারে আর কি ফাতারে যায় গিয়া তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষের কোরআনের লগে সম্পর্ক থাকবো খাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা না আমি তো আছি মাঘে পড়তো ইনশাআল্লাহ মাঘে পড়তো আছি কটা বাজে 20-25 আজান ও তোলা 20-25 মিনিটে আর কি কোরআন শরীফের লোকের সম্পর্ক থাকলে ইনশাআল্লাহ হুজুর সময় পাইবা ও এখানে বাড়তি করে শর্ট করে মাতিয়া রাখি হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব পাকিস্তানের বড় দরজার ওলি আমি প্রায় আরো আগে কইছি মনে হয় আজকে আরেকবার রিমাইন্ডার করি তাই বার হয়েছেন 10 মিনিটে কথা লম্বা ওয়াকে আর কি লম্বা লম্বা না আর কি ঠোকা উপরে উপরে ঠোকা মাতোহার মাতিলে বুঝবাইবার লাগে বুঝবা ইনশাআল্লাহ পীর জুলফিকার সাহেব দামাত বারাকাতুহু বড় দরজার ওলি জিন্দা আছে জাম্বিয়াত পাকিস্তান জন্ম হয়েছে জাম্বিয়াত বর্তমানে সিটিজেনশিপ লইয়া হনর বাসিন্দা হয়ে গেছে গিয়া সাউথ আফ্রিকাত বহুত দিন আসলা বড় দরজার ওলি তাইন লেখিতরা তার কিতাবও তান ওয়ালিদ সাহেব তান বাবার এক ওয়াকিয়া গো বড় দরজার ওলি আসলা তান বাবার ওয়াকিয়া গুলি আসল ওপর তোলা ইশারায় গুদি আমি কথা শেষ করলে 10 মিনিট আছে এত লেখিতরা যে তান ওয়ালিদ সাহেব তান বাবা একবার হজর ইরাদা করছেন যে হজ যাইতা পাকিস্তান নাকি তো তান মুরিদান হল বহুত আছে নাকি বহুত মানুষ লগে আইয়া হুজুর আপনি হজ যাইতানি বলে কি হয় বলে আমিও আপনার লগে হজ যাইতাম ইটার বাইপাসর মোর বহুত ওয়াজ আছে বহুত কথা হল আছে বুঝবার মতো সারা কথার স্কোয়ার সমাল দেওয়া যার না তো ওইলা হুজুর আপনার লগে আমি হজ যাইতাম ওটা করি করি আর কি মানুষে আমি
লিস্ট বানাইলে আর কি তাই হজ যাইতা খের খারা নাম লেখানি শুরু হয়েছে। হজ যাইবার সময় আইছে টালি টুপলা বুসকাবাসকে বান্ধিস হয় লিস্ট বার করিয়া দেখুন প্রায় 200 মানুষ লোক। এটা যে হজ যাইতেরা ফির সাবর লোকে দুই কারণ, এক কারণ হইলো হজ প্রত্যেক দিন আমরা যাইতাম না, আর হজ যাবার বাদে হজর যে তা খামখাজ আছে এটা খামখাজ এটা যদি শুদ্ধভাবে করি না, মুসলা জানিয়া করি না, তো হজ যাবা আমরা বেকার হয়ে গেল গিয়া। ওতে ফির সাবর লোকে তাই আলিম মানুষ আসুন, বুজুর্গ মানুষ আসুন, আলিম মানুষ আসুন, যেন গিয়ে আটকিমু যে খাম করতে সময় তাই না আমরা লগে আসুন, তাহলে জিকাই মু হুজুর খাম ওখান কিলা করতাম, শুদ্ধভাবে হজ আদায় করার চেষ্টা করব, আল্লাহ কবুল করার আশা করা যায়, এক নিয়ত। আর দুসরা নিয়ত হইল গিয়া যে ফির সাবর লগে যাইয়া মক্কা মদিনাত কিছু জায়গাও হল আছে যেটা জায়গাত দোয়া করলে দোয়া কবুল অন্য গিয়া ফির সাবে দোয়া করবা, তার লগে আমরাও দোয়া করবো, আল্লাহ আমরা দোয়া কবুল করবো, দুই নিয়তে হজ যাইতরা ফির সাব। ফির সাবে মনে মনে ভাবলা যে 200-250 মানুষ আমার লোকে যাইতরা, 200-250 মানুষ আমার লোকে যাইবা, ইটাই যদি ডেইলি এক মুসলা আমারে জিকাইন, এক মুসলা জিকাইন, একজন মানুষে এক মুসলা জিকায়, তে তার আর মুসলা কিন্তু হইতে হইতে ফতোয়া দিতে দিতে মোর সারাদিন যাইব গিয়া, মোর আর হজ কুম্বাই আর এবাদত কুম্বা হইতো, দেখিলা কিতা সমান হইব। ও আল্লাহ মন জাগাইয়া দিল বলে নাই ফিরা হজ যাইতে সময় খাদিম বেটা এগুলো গেল। ও খাদিম বেটার এক্সট্রা ওয়াজ আছে, এটা এক্সট্রা ক্লিপস আর কি। তো খাদিম বেটা হইতে সময় গাঁর মাঝখান থেকে সব থাকিয়া উয়া ছাড়াল মানুষে লেখা পড়া জানে না, সহজ সরল মানুষ করে ডাকিয়া নিয়ে বলে ভাই কাম হয়েছে আমি হজ যাইয়া হইতে বলে যে হজর বলছি বলে তুই যদি আমার 3 খান খাম করিয়া দেশ তোরে আমার লগে হজ নিমু, যাবা আবা খাবা যাবতীয় খরচ যেটা আছে সারা ফ্রি। আউয়া জালাল গরিব মানুষ জীবনে কোনোদিন স্বপ্নর হজর স্বপ্নও দেখছে না, এটা তো দূরের কথা, বাবা তো দূরের কথা, স্বপ্নও হজর দেখছে না। যেমনে শুনছে ফির যাবে ফ্রি হজর লইয়া যাইতা 3 খামর বদলাত ফন্টি মারিয়া খালি উবা ড্যান্স দেরার পর হুজুর খাম কব্বা জলদি কিতা খাম আর কি হজ যাইতাম, এটা কি বড় আর আমার লাগিল তো ওভার আর নাই। ও ফির যাবে কইলা যে সকালে নাস্তা বানাইবা তাহাজ্জুদের সময় 2 জনে খাইব, দিনও নাস্তা বানাইবা খানা বানাইবা 2 জনে খাইব, আর রাতকুর খানা আমারে বানাইয়া দিবাই 2 জনে খাইমু, আর মাঝে মাঝে পার্ট টাইম এক কাম হইল গিয়া আমার কাপড় চোপড়তা ময়লা হইলে দইয়া দিবা, 4 খান খামর বিনিময়ে তোমারে ফ্রি হজন। ফির যাবর মতলব হইল ওখানে যদি বেটা করে দিলে তো মোর এবাদত করবার লাগে তোলা সময় পারল। বেটা রাজি হয়েছে, হজ গেছেন, হজ চলেন, হজর মৌসুম শেষ, খুব শর্ট হইয়া হজর মৌসুম শেষ হয়েছে, মক্কা শরীফও আসন সারা হাজি সাহেব করলে এবাদত বন্দুকি চলে। আখতা একদিন রাত ও খাদিম বেটা যেগু আছে তা উঠছে, বড় জবর সাংঘাতিক জ্বর, আর উসিলা জ্বর বনছে বাদর দিন, ও জ্বরের উসিলা আর কি বাদর দিন জোরের আগে বাদে ও খাদিম বেটা যেগু আসলো আর কি তাফর উসিলা খাদিম বেটা করে ইন্তেকাল হয়েছে। মানুষ মারা গেলে কিতা খাম করা লাগে, গুসল দেও, খাবর মিন দাও, জনজা পড়ো, দফন করো, তো খাম শেষ, কারবার শেষ। ফির সাহেব লগর হাজি সাহেব কল লইয়া বেটারে গুসল দেবাইছুন, খাবর মিন্দাইছুন, হরম শরীফ নিয়ে আসরের আগে বাদে জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজ করে নিয়ে মক্কা শরীফের কবরস্থান দফন করে তুই আইছেন, দায়িত্ব শেষ, কারবার নাই। আর ওদিন রাত এসার নামাজ পড়িয়া ফির সাহেব আল্লাহর ঘরের তোয়াফ করছেন, হেরানি আইছে, টায়ার্ড হয়েছে, মনে মনে ভাবলা গরো যদি যাইতো গিয়া হুতুর আল্লাহর গড় খানোর দ্বারা বইলে তোরে বাস আবাস তোরা কত বইলে একদিন দম লইলাই আর কি, দম লোয়ার বাদে হেরানিটা দূর হইব, উঠি আরো দুগু তোয়াফ করিয়া আর এর বাদে যাইব গরোর রুমো যাইব আর কেউ নিয়ত করিয়া তোলা হরম শরীফের ভিতরে নীরব মুখা জায়গায় এখন টুকাইয়া বার করিয়া তোলা আথর নাল করছেন লম্বা হয়েছে। তোয়াফর হেরানি সারাদিন করে মুর্দা লইয়া মইত লইয়া দফন সফন করা হেরানি লাগছে, হুতিতেও আর কি তোলা সিলমিল খাওয়া গুমল্লা খান আর কি গুম হয়েছে। গুমর মাঝে ফির সাহেব স্বপ্নে দেখতারা, স্বপ্নেরও ওয়াজ আছে, শরীয়ত আওতারও মাত আছে আর কি, স্বপ্ন কয় ধরনের হইতে পারে, এটা মাত নাই আছে। স্বপ্নে দেখতারা ফির সাহেব আল্লাহ তবারক ওয়া তাআলা তার চকুর সামনে জান্নাতের দরজা ওখানে খুলিয়া দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বড় জান্নাত, বিভিন্ন ধরনের বেহেশত, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ লাগায়, আস্তা জান্নাত খালি কোনো মানুষও দেখা যায় না। আখতা কিয়াল করলা, কিয়াল করে দেখলা ফলর গাছের মাঝে খসুয়া রঙের বড় জবর সুন্দর ফাঁকি এগু উড়ে আর কি, ও গাছ থাকি হোটাল থাকি হোটালও যায়, হোটালে গিয়ে ফল খায়, গান গায়, কুনকুনাইয়া ও গাছও যাওয়া উড়ে রাখে। লেকিন যে আমি স্বপ্নের মাঝে খুব বালা করে দিয়ান দিয়া ফাঁকি উপর পাই চাইলাম, সবার বাদে বুঝলাম, ও বুঝিয়া তোলে থেকে মাত লাগাইলাম, তারে আওয়াজ দিলাম, ও ফাঁকি
আমার ইমান যদি জায়গাত আছে হাবুটা যদি ঠিকঠাক আছে আর কি আমি তোর সিনিয়র দেবা তুই আমার লোকে যে খাদি মাইলে আগুয়া ছাড়া লোক নাই ফাঁকিওকে তুলে দিয়ে যাইয়া বলল জি হুজুর আপনি একবারে শুদ্ধ করে দর্শন আমি আপনার লোকে যে আগুয়া ছাড়া রাখলাম খাদিম তো যেমনে স্বপ্নের মাঝে ফির সাবর লালস লাগি গেছে দেখ রায়নি আমার খাদিম আগুয়া ছাড়া সিধা সাদা মানুষ লগে আমার জন্য তো আইলো তারে খাদিম বানাইয়া আনলাম রাইত তা ফুটিছে দিনও মরছে আসরের বাদে দফন করছি আর রাইত এসার বাদে দেখি আর জন্য তো আমায় গেছে ইগুর তো কিতা আমলে গুয়া আছে রে যে আমলের কারণে অত জলদি জন্য তো গেছে ও ফির সাহেব স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা রাইচারে বাজে তা হইছে আর কি ফোর্স না আগুয়া ছাড়া আমল কিতা আসলো যে আমলের কারণে অত জলদি জন্য তো গেলে গিয়া ফাঁকিওকে হুজুর আমল বলতে দুনিয়ার কিচ্ছু আসলো না আগুয়া ছাড়াল মানুষ স্কুল কলেজ নাই গরিব মানুষ পড়াশোনা নাই তবলিগো গিয়া বেড়া লাগিয়া 60টা সূরা শিখিছিলাম আর কি কুলিয়া কুলাউযু রাব্বিল কুলহু আল্লাহ কুলাউযু রাব্বিল ফালাক আর কুলাউযু রাব্বিন নাস ও 60 সূরা দিয়া 60 70 বছরের জিন্দেগি যত নামাজ পড়েছি ও 60 সূরা দিয়া পড়েছি 5 নম্বর সূরা আর দিবার বাবর কুদরত নাই কি না কান্তা কিলা পড়ি হজো আইছি আপনার লগে মনে মনে একটা আইছি আগুয়া ছাড়াল হিসাবে বুদ্ধি যা আবার এটা হজো আই গেছি তো ফির যাবর খরইয়া করি না খাম তো মাত্র 4 খান এখান পার্ট টাইম আর এখান ডেইলি করা লাগে এটা তো উড়া তাড়া তো 1 2 তো করি ফেলাই দিয়ে রান্না বাড়ার খাম অভ্যাস আছে ইগনান করার বাদে যেখানে সময় থাকে ফির যাবর আপনার খরইয়া করি আপনি জেলা তোয়াফ করেন ওলা আমিও করি দেখা দেখি খানি যোগে চাই তোয়াফ করি আপনি সফা মারবার দৌড়াই মুই ওলা আপনার দেখি দেখি করে করে দৌড়াই আপনি জমজমর পানি খাই মুইও খাই ওইটা সারা করি আপনি তার জন্য নমাজ গিয়ে খাড়া হয় আল্লাহু আকবার হইয়া ইয়াসিন পড়য় মোর তো ইয়াসিন খান তো সূরা তো গুঞ্জি 60টা মুই কই যেটা বাটো আছে কুলিয়া দললাম যতবিল আপনি ইয়াসিন পড়ো নেখ রাখা তো ততবিল আমি খালি ঘুরাই ঘুরাই কুলিয়া পড়ি আর কি আমার গুঞ্জিও তো আর কি এছাড়া কোনটা নাই ওলা আমি চলছি হুজুর সারা আমলও আপনার লোকে শরীক হইছি কিন্তু এখান আমলও আপনার লোকে শরীক হইতাম পারি না আপনি সারা দিনকুর মাঝে একবার যে সময় 1-2 বার আর কি আল্লাহর গড়ের সামনে লইয়া কোরআন শরীফ ওখান মেলিয়া লইয়া বইন আর কি তখন আমার গাড়ির গিয়ার যেগু আছে জাম হয়ে যায় আগে দিয়েও যায় না পরে দিয়েও যায় না আর কি এমন হলে জাম হয় কারণ তোয়াফ দেখি দেখি করা যায় নমাজ দেখি দেখি পড়া যায় না জানলেও আর কি কোরআন শরীফ যদি খেয়ে পড়া জানো না বলে আমি তান হিং পড়ি তার দেখা দিকে মুই পড়ি লাগবো এখান তো হইতো না তো আমার গাড়ি জাম হয়ে যায় আমার মনে বড় জবর দুঃখ লাগে আর কি তো আমি হরিয়া যাই গিয়ে আপনার দ্বার থাকে ও দূরে গিয়ে উবাই আর হরুতা দিলা খাদ্য না বলে এসকি মারি মারি খান দিই কতবিল খান দিলাম খান্দা কুটা হরিয়ার কি তোলা মনো খান শান্তি হয় বাদে কই যান যেটা বাটো আছে যাই আমার হুজুর আপনার পিছে গিয়া আপনি যে কুটাতে যান দি বইছেন ওগুর আওড়ে দি গিয়া বইয়া আর আপনি যেটা কোরআন শরীফ লইয়া বইছেন ওলা থালিয়াত কোরআন শরীফ থোয়া থাকে কোরআন শরীফ এখন বার করি মেলাই কোরআন শরীফ মেলিয়াই কোরআন শরীফ এখানে আমি জিন্দগি সইছি না এখানে পয়লা করে পৃষ্ঠা মাজর পৃষ্ঠা লাস্টর পৃষ্ঠা লেখা এখানে তো আমার লাগে সমান আমি তো পড়া শিখেছি না মনে মানে না কোরআন শরীফ ওখান কিতাব হরি মিলিয়া আর কোরআন শরীফের যে সতর আছে লাইন আছে না কয়টা লাইনের উপরে তো আঙ্গুল লাটাই আর কই আল্লাহ পড়া তো শিখেছি না রে বা কিতাব হইছো আওতাও জানি না আর কি কিন্তু এখান কথা বিশ্বাস আছে ও ইনো যেখানে লেখা আর কি এখানে হাসামত ওটা করি করি আর কি আপনি তিলাওয়াত করি করি খতম করছেন আর মুই আজকে অতখান পর্যন্ত আঙ্গুল লাটাইলাম বাদর দিন 3 দিন তুই আই বাদর দিন গিয়া হন্তা কি হলো আঙ্গুল লাটাই আর খালি কই আল্লাহ পড়া শিখেছি না এখন আর সময় নাই কিন্তু বিশ্বাস আছে আপনি আল্লাহ যে অন্য যেখানে কইছে এখানে হাসা ও ফাকিও কে পর ও আমার ও আমল লখান আমার আল্লাহ তবারক ওয়া তাআলা আর সে আদিন তাকে দেখিয়া পছন্দ করে লইছে আর কোরআন শরীফে ও মায়া হনে করার কারণে আমি মরার লগে লগে আমার জন্য তো দিয়েছে সুবহানাল্লাহ তো ভাই এখন বুজুর্গ হল সময় শেষ হয়ে গেছে গিয়া কোরআন শরীফের মাদ্রাসা ওখানে আপনারা মহব্বত বেজান খতরা ও মহব্বত করার কারণে মাদ্রাসায় ও রূপ লইছে আরো বেশি মহব্বত হইতো আরো আগবাড়ি আইতা ইনশাআল্লাহ তাআলা আর বেশ করিও কোরআন শরীফের মাদ্রাসা ওখানের খিদমত করতা জেলা তৌফিক দেয় আল্লাহ খালি টাকা পয়সার মাত্রা নাই আর বিন্দু পরিমাণের মাদ্রাসা ইকানোর লগে কোনো ধরনের আমার মনে কোনো বেজারি থাকতো না যা হোক আর কি যেটা কোনো ব্যক্তিগতভাবে কোনো এক মানুষের লগে আমার হয়তো অপছন্দ হইতে পারে কিন্তু এই মাদ্রাসা ইকানা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কোরআন নাযিল হইছে আল্লাহর যে কোরআন ও মাদ্রাসা ইকানো কোরআন পড়া হয় ও নিয়ত করিয়া আর কি মাদ্রাসার সহায় সহযোগিতা কায়িকভাবে শরীর দিয়া মুখ দিয়া মাত দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ও মাদ্রাসা খানার খিদমত করতাম আল্লাহ তবারক ওয়া তাআলা আজীবন মরা পর্যন্ত আমরা রে মাদ্রাসা খানার খিদমত করার তৌফিক দেব দিল থেকে হোক আল্লাহুম্মা আমিন আর আমরার বাদে আমরা হরতা মরতা যেটা থইয়া যাইয়া ও আমরা জন্য তো খবর হতি হতি আর কি আমরা অ্যাকাউন্ট খোলা থাকতো
আর ওখানোর সোয়াবতা তালেবাতায় পড়িবা ও ফলার সোয়াব আমরার আমল নামার অ্যাকাউন্টও গিয়া জমা হইতো আমরা হরুতারেও আমরা ওসিয়ত করিয়া থইয়া যাইমু যে মুদরসা ওখানোর খেদমত করিও জেলা ফারোলা একদিন আই আর কোনটা না পারলেও তালেবাতারে আইয়া সালামেগু দিয়া আর নাইলে সালামেগু লইয়াও কিতারে বাবা ভাত খাইছনি মাদানে পেট ভরিয়া ভাত খাইছনি তোমরা টাকার কোনো অসুবিধা হরনি খোদার জাতর কসম এরুতা যদি মহব্বত করি কোরআন পড়ার এক তালেবার যদি খবর লই খালি কিয়ামতের দিন আল্লাহ তবারক ওয়া তাআলা ওখানোর খাতিরও আপনারা আমার জান্নাত দিলেন ওলা বড় আল্লাহর কোরআনিকা ওলা বড় ইকানোর খেদমত করলে জেলা সব ইকানোর লগে যদি আলুয়ামি করি আর কি আমি নিজের গাওয়ালি ভাষায় কই আর ইকানোর লগে যদি আলুয়ামি করি আর কি ইকানোর সাজা শাস্তিও কিন্তু বড় সাংঘাতিক ধরনের আছে বড় বেজুতির সাজা ইকানোর লাগিন আল্লাহ তবারক ওয়া তাআলা মুকরর করে রাখছে গতিকে আমার মা চাষি হল পরিবাতি হল এই অঞ্চলের মুরব্বী হল আমার নজওয়ান সাথী হল ভাই বাতি হল সারার খেদমতো আমি অনুরোধ করি আর দুইটা অনুরোধ একটা অনুরোধ হইল গিয়ে আজকে নবীজির খানদানোর একজন মানুষ আমরা সিদ্ধেশ্বরপুরের এই হাফিজিয়া মুদরসা তাইতরা ইকান আমরা কপাল খুলিছে হুঁশিয়ার থাকা দরকার আছে এই মুদরসার লগে কোনো মুদরসা তো দূরের কথা আবু মালিক এক সাহাবী আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম লইয়া বইয়া হদিস কোরআন হদিসের কথা বুঝাইতরা আখতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা দেখবা তোরা বাদে এক জান্নাতি সাহাবী জনাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন জান্নাতি সাহাবী হইবে সাহাবা হলে ও মা বুয়াতা লাগি খালি কুতুল বাদে করে দিছাই খেয়া দেবা খেয়া লোটারি খার নামে লাগে খালি উগি দিয়ে যাইতে তুলা বাদে দেখলা হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নু গরীব সাহাবী আগুয়া চালাল লেখাপড়া বেশ নাই বারে উজু করছেন বাড়ির আর দাড়ি থেকে টপটপাইয়া ফানি পড়ের মসজিদের সামনে আইয়া জুতা ওখানে বলিয়া দই ওখানে বগলো লইছেন আর লইয়া আইয়া মসজিদের এক কোনা তৈয়া কুসুমুস হইয়া বইছে তো সারা সাহাবী হলে কইলা রে এই আবু মালিক আইয়া আগুয়া চালাল বেটা নবী যে কইলা তুলা বাদে জান্নাতি সাহাবী আইবা ই বেটা জান্নাতি ওইবা না কি এটা কইনা নি কনফিউজ আর কি বলে কনফিউজ হই গেছে গেল এই দিন কুর মাত আর খেয়ের বাদে সাহাবী আইলা না বাদর দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেম কথা ওখানে কইছেন তুলা বাদে দেখুন হো ও চালাল বেটা দাড়ি টপটপাইয়া ফানি পড়ে বগলো জুতা দাবাইলার কে আইয়া মসজিদের এক কোনাত কুসুমুস হইয়া বইছে সাহাবী হলো কইলা কি তারে 2 নম্বর দিন লটারি মারলা 2 নম্বরও দেখি আবু মালিকার নাম আইছে ঘটনা কিতা হইছে ও 3 নম্বর দিন আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার সেম কথা কইছেন আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা দাড়ি বাই টপটপাইয়া ফানি পড়ে বগলো জুতা ইনশাআল্লাহ আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া হামাইসুর সন্দেহ লাগি গেছে 3 দিন লটারি মারলা 3 দিন আইলো আবু মালিকার নাম আউয়া সালাল সাহাবী কিতা ঘটনা জয়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নতুরা সরখাল সাহাবী একলা কম বয়সী একলা শিয়ান একলা কি মরে আর কইলা না রে আবু মালিকার জিন্দেগীত নিশ্চয় কিতা গো আমল আছে যেগু আমরা জানি না আর কি যেগুর কারণে আল্লাহর নবীজি 3 দিন লটারি মারছেন আর 3 দিন আবু মালিকার নাম আইছে আর কি খবর ওখান লওয়া লাগবো কিতা আমল করেন আর কি ওখানে হিকা লাগবে ও রাইতে সার নমাজ পড়িয়া জয়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে গিয়া তান গরো একলা তাখতা বউগালি খেও নাই ডাক দিলা সাজাদি গরো আসনি আমরার বাসায় কইয়া রাখি মামু গরো আসনি বল জি আছে খেয়ে বলে আমি ওমু কিতা হইছে বলে ঘটনা একটা হইছে আজকে বাড়ি তোরা টুটলা টুটলি দরবার হয়ে গেছে গিয়া রাগ করে কইছে বাড়িতে আর রইতাম না কইয়া বারোই আই গেছে গিয়া মামু আর কি আজকে থাকার জায়গা ওখান আপনার মনে দেওয়া লাগে আর কি আমি খাইয়াও আইছি আর কি খাবার টেনশন বলে আমার গরো জায়গা টের আছে বেটা তো বিছনা আছে তো হতো না থাকো তাইতার মতলবে আইছিল রাইট বাবড়াই কিতা আমল করেন ও আমলকু দেখতা আর কি তো তুলাবাদে গপসপ করিয়া বালাবুরা আর কি গপসপ করিয়া আর কি দেখলা আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নে খালা কম্বলে খান বার করছেন আর ভাও তাকি বেরাইয়া বান্ধিছেন মাথাও করিছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ভর্তিছে আর জয়েদ ইবনে সাবিত হনো নিচে বিছনাত মাটির বিছনাত হুতিয়ার কমল খান তুলা হের করি আর কি হেরে দি খানি চোখে চোখে চাইরা বলে বাবড়া এখন তো হুতিছো আমি ঘুমাইয়ার বাদে উঠে কোনো আমল আছে আর কি তুমি করো আর কি তোমার ওখানের খবর লো আমার আছে ও খবাল আস্তা রাত ফজরের আজান পর্যন্ত আবু মালিকায় খালি ও বগুড়ার লাখান আর কি খোল্লা উগি দি দিয়ে ফোড় দিলে আর কি কিতা আমল করেন দেখলা এখানে ফজর পর্যন্ত নাক গুর 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 ডাকাইয়া আর কি আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইছেন ফজরের আজান হইছে এই নউছেন তাই নউছ জয়েদ বিন সাবিত হইলা মনে হয় বা কিতা শৈল্য বেজিতাছে আর কি এর কারণে আজকে আমল হইছে না তো দেখো খাইল রাইতো আইছো সেম ঘটনা এসার নামাজ পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতি আর আসার রাত নাক গড়গড়াইয়া নাক তেল দিয়ে ঘুমাইছো ফজরের সময় উঠেছেন 3 নম্বর রাইত আইলা ও 3 নম্বর রাইত সে কইলা না আর কিতা বেরালাই গেছে ইলা ওয়ার কথা নাই ও 3 নম্বর দিন ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে আইতে কইতরা মামু তোমার বাড়িতে 3 দিন আইয়া রইছি আর কিতা হুদা বাড়িতে আমার কোন দিয়ার দরবার কোনটা হইছে
ও যে সেদিন কোন নবীজি একদিন 2 দিন 3 দিন করে কইসলা বলে জন্নতি সাহাবী আইবার 3 দিন লড়ারে তোমার নাম লাগলো তোমার রায় তোমারে তুলে আর কি আউলা লাগাইয়া তোমার করো রইছি আর কি দেখতাম তুমি রাত কিতা আমল করো সারা রাত ভোট দেই বেঙ্গল কোনটা হয় না আর কি কোনো আমল তো আর তোমারে করতে দেখি না আর কি এই জন্নতি 3 দিন ও তোমার নাম আইলো আর কি কারণটা কিতা কো না কিতা আমল করো কথা হিকায়া দাও বাবা আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাতিউজা আমল বলতে কোনটা নাই ও ভাষা তো নামাজ পড়ি আর কি ও নাই আমার আমল ছাড়া কোনটা আমল নাই কিন্তু এর লগে স্পেশাল একটা কোডা আছে ও বুকুতাক দিয়া কইলাও যে আমার দিল যেখান আছে না দিল ইকানো দুনিয়ার কোনো মানুষ পশু পক্ষী জীবজন্তু সম্পর্কে কোনো ধরনের কারোর লগে আমার কোনো হিংসা নাই ও বই লগে আমার স্পেশাল আমার দিল ওখানে দুনিয়ার কোনো মানুষ ধনী গরিব নির্বিশেষে হিন্দু মুসলমান জীবজন্তু গরু ছাগল কুকুর মেকুর কোনো জীবজন্তু সম্পর্কে জড় পদার্থ আর জীব পদার্থ যেটা আছে কোনো পদার্থর লগে কোনো মানুষ জাতর লগে আমার দিল হিংসা নাই ও ওখানে হইল গিয়া আমার সবচেয়ে স্পেশাল আর ও আমলের কারণে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন করিয়া কইছেন যে জন্নতি সাহাবী আইয়া ঢুকবা আবু মালিক আমি আইয়া ঢুকছি আমার দিল দুনিয়ার কোনো মানুষ সম্পর্কে হিংসা নাই এর কারণে মানুষ সম্পর্কে হিংসা তো দূরের কথা ব্যতিক্রমভাবে যদি আমার বুজুর্গ গণ্ডগুলোর কারণে এই দিনের মদরসা যেখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন পড়া হয় ইকানোর প্রতি যদি আমার মনোবিত্তিস নাই এটাই কিন্তু আমার দুনিয়া তো বরবাদ করব আর আখিরাত তো বরবাদ করব স্পষ্ট কথা তো ভাই হল বুজুর্গ হলে মদরসার মধ্যে আল্লাহর কুরআন ওখান পড়া হয় আমরা জানি আল্লাহ বড় আল্লাহ যে সময় বড় আল্লাহর কালামি কেন বড় আর আল্লাহ এই যে নবীর উপরে এই তার কালামি কান কোরআন শরীফ নাজিল করছেন এই নবী যেন সারা তাকিয়া বড় ফাজ্জালনা বা'যুহুম আলা বা'য সারা তাকিয়া বড় নবী কতখান বড় নবী আজ তোরা নবীজির খানদানোর তোরা ওয়াজ করছি আর কি তোরা মাতিছি আজ তো নবীজির এক মাতে খান মাতিলাই আর কি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মেরাজ যাইতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের সময় তান ফুফু হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গরম হতি রইছেন মক্কা শরীফের গরম প্রচন্ড গরম কি জমানাত না ফ্যান আছে না কারেন্ট আছে না এসি আছে তার কোনো সোয়ালও নাই প্রচন্ড গরম পড়ছে তো গরমের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলমিল ঘুম ধরছে খাওয়া ঘুম ধরছে কিছু কম কিছু অজাগ আর গরমের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জিসিম মুবারক তাকি শরীর তাকিয়া গরমের কারণে আমরা যে গাম বারো আর ফুটা দড়ি দড়ি গাম ওটা বিছনা করে নবীজির ফুফু হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ছেলে হযরতে যায়েদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আব্দুল্লাহ বিন আওয়াম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতো ছোট একটা আতরের বোতলে দিয়া 6-7 বছরের বাচ্চা আর তান ফুয়ারে কইলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যাও ও আতরের বোতলগু লইয়া আর ওগু দেখরানি তোমার মামুর গরো ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরমের কারণে শরীরটা কিয়া ফুটা ফুটা হইয়া গাম পড়ে তুমি এক কাম করিও গিয়া আতর শিশি ওগু যেন গামর ফুটা ধরে ওগুর সিধা সিধি নাক সিধা করে ধরিও আর গামর ফুটা ওগু কালেকশন করিও বোতলগু ভরিও 2 4 5 6 7 ফুটা জমা করার বাদে এর বাদে আর কি লইয়া আই যাই গিয়া সাইও খেয়াল রাখিও গোত্র যাতে লাগে না শরীর লাগি গেলে গুম ভাঙ্গি যাইব গিয়া বাই বোতল খেয়াল রাখিও ওখান হইয়া আতরের বোতল দিয়ে পাঠাইছে 6-7 বছরের বাচ্চা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতখান বুঝছেন মার কথাও বোঝা হিসাবে 2-4-5 ফুটা গাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে কালেকশন করছে এর বাদর ফুটা যে সময় কালেকশন করাত লাগছে আখতা হাতে লড়া খাইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে গিয়া বোতলগু লাগিয়েছে দিনকুর গুম ফাতলা গুম সাত করে গুম ছাড়িছে চোখ মিলিয়া দেশের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আব্দুল্লাহর হাতে শিশি আর গাম কালেকশন করতে তোলা একটু দমক দিয়া আর কি আমি একদিন আপনার কোনার মসজিদ আর কি খানকা মসজিদ দমকর ওয়াজ করছি আর কি এটা আমার বাইপাসের ওয়াজ হই আমি টুকরা টুকরা আছে এটারও জরুরত আছে এটা বুঝার দরকার আছে তোলা একটু দমকর সুরে কইছেন আর কি যে এটা কিতা করতে আমি ঘুমাইছি আব্দুল্লাহ ছোট বাচ্চা ডরাই গেছেন ইয়া কইছেন আমি জানি না আমার আম্মাই কইছেন ওটা করতে পারি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হইয়া ফুফুর গালাত দিয়া জিগাইল ফুফু তুমি আব্দুল্লাহর হাতে বোতল দিয়ে আমার শরীরের কাম কালেকশন করবার লাগে কিতা লাগে বলছ
উম্মে হানিয়া কইলে আমরা মক্কা শরীফের মানুষ, আমরা সুগন্ধ বালা ভাই, সিদ্ধেশ্বরের মানুষের সুগন্ধ বালা ভাই। আলহামদুলিল্লাহ, বালা থেকে বালা তোর ব্যবহার আপনারা করুন। আর লগে আহ্বানও হইয়ার আর কি সুগন্ধর লগে দুর্গন্ধর কথাও তোলা হইলে একদিকে দিয়ে যদি সিদ্ধেশ্বরপুরের মানুষের সুগন্ধরে বালা ভাইতরা, নবীজির সুন্নতরে বালা ভাইতরা, এর লগেও আর কি যেটা আপনার আর দোকান আছে আর কি খাই গিয়া নাইলে রাত গিয়া খবর লইবা, গালামালের দোকান যেটা গাঁত আছে আর কি, যে দোকানের মধ্যে সব থাকিয়া বেশি বিকনেওয়ালা আইটেম তোমার দোকানও কিতা বিকে সব থাকিয়া বেশি, দোকানি এখানে সব মুজিয়া করবো, ঘুমো থাকলেও করবো সে করবো আমার দোকান সব থেকে বেশি বিকনেওয়ালা আইটেম। আল্লাহ তবারক ওয়া তাআলা কুরআন শরীফে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তবারক ওয়া তাআলা যেটা পবিত্র খাবার, পবিত্র খাদ্যবস্তু দুনিয়া সৃষ্টি করছেন, তুমি যেন তা খাও। তুমি মুসলমানের খোয়া, নজওয়ান ভাই বাতি যাও ফল, বাতি যাও ফল, তোরা বল করি হইয়া রাখ। তোমার মায় তোমার বাপে, এটা বহুত সারা তো আর আগর খারবারই নাই, হাজিরা কাম করে নেওয়ালা মানুষ আসল। তোমার মায় তোমার বাপে ফরর বাড়িতে রুজি রোজগার করিয়া, হাজিরা খাম করিয়া, আরেক বাড়ির আগর খাম করিয়া 18-20 বছর বয়স তোমারে বানাইছিল তুমি শিকরের প্যাকেট আর সিগনেচার আর রজনীগন্ধা খাইবার লাগি। ইতার কিতা কোনো সাইড এফেক্ট নাইনি, ইতা কিতা শরীরের মধ্যে কোনো ইতার পার্শ্ব প্রতিক্রিয়া নাইনি, সাইড এফেক্ট যোগ্য খাওয়া হয় আর কি। মানুষে যে জিনিস খায় আর যে কোনো জিনিস জানদার বস্তু যে জিনিস খায়, ও জিনিসগুলোর আসর তার প্রতিক্রিয়া যেগুলো আছে ওগুলো তার শরীরের মধ্যে আয়। একেবারে হুঁশিয়ার হওয়ার দরকার আছে আমরা গার্জেন তখন। আজকে ফুয়ায় সিগনেচার খার, আজকে ফুয়ায় শিকর খার, আজকে ফুয়ায় পান পরাগ খার, আরও যেটা তার নিশাযুক্ত আর কি সামান্য পরিমাণ রইলেও নিশাযুক্ত দ্রব্য যেটা পান করে, বহুত সম্ভাবনা আছে 2 বছর পরে 3 বছর পরে অন্তাকে গিয়া তোলা হইব আমি ইমপ্রুভ করছি আর কি, তোলা আগে দিয়ে বাড়িছি, এখন ডবহার বাজারও গিয়া হে ডুঙ্গা চোয়া শুরু করে দিব। এটা আমি তোলা ইঙ্গিতে মাতিয়ে রাখি। গতিকে এই ক্ষেত্র আর কি আমরা হুঁশিয়ার থাকা দরকার আছে, অত্যন্ত হুঁশিয়ার থাকার দরকার আছে। ফুয়াবাতি যা হল শিক্ষিত সমাজের বা ডবহার বাজারও আসরিক ধরনের কথা, সায়েন্সও পড়ে, তার স্কুলের যেটা সাবজেক্ট পড়া হয় ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, পুরা বডির বিভাগটা ফড়িয়ে আইছে, ফড়িয়া কলেজের গেট থেকে বারইয়াও এমন সুন্দর করি আর কি পুরা বানাইয়া যারাই যারাই বারইব আর কি, বারইয়া মিলাইয়া পুরা প্যাকেট ডালিব, ওলা বোঝা যায় যেমন কেউ জমজমর পানি খাইছে আর কি, পয়লা খার জীবন আর কি। এক জোড়াও গুড়া আর একটু প্যাকেটও লাগাই তা তো নাই, সারা ডালি আর কি, এর মাঝে ঠুকি দিয়াও আর কি ওখানে ডালে খালি ভেটর মাঝে। ও তোমার ফোড়া গেল কোনবাই, তুমি যে সায়েন্সও পড়ো রায়, বাপে বড় স্বপ্ন লইয়া বইছেন, আমার ফুয়ায় সায়েন্সও পড়েন, আমার ফুড়িয়ে সায়েন্সও পড়িত্রি, অন্তাকি ফড়িয়া বালা রেজাল্ট করবো হায়ার সেকেন্ডারি, এর বাদে আমার ফুড়ি মেডিকেলও যাইতো, আমার ফুয়া মেডিকেলও যাইতো, ইঞ্জিনিয়ারিংও যাইতো, তার স্বপ্ন লইয়া বইছেন। আর তুমি স্কুল থাকি বারইয়া আর শিকর খাইয়া খাইয়া শরীরের অবস্থা করছো দুর্বল, এখন আটিতে সময় আটিয়ে বাল্লা বাল্লি করে বাড়াবাড়ি করে, ও তুমি কিতা মেডিকেলও পড়িবা আর কিতা নিটো এক্সাম দিবা আর কিতা JEE পরীক্ষা দিবা আর কি, তোমার কাছে সারা স্বপ্নের উপরে তুমি ফানি ফিরাই দেবে। এর কারণে শিক্ষিত সমাজ আপনারা, আমরা যুবক সকল উঠি ওহা যুবক যারা রেখা হয়, যারা আইতরা উঠিয়া, এরারা তো আমরা সমাজ তৈয়া যাওয়া লাগবো, এরাও এক সময় আমরা সমাজের দরিয়া রাখা লাগবো। গতিকে এই এত মূল্যবান সম্পদ আমরা সমাজের যুব সমাজ, তোমার তান্ডে আল্লাহ তবারক ওয়া তাআলা শিকর সিগনেচার আর ডুঙ্গা চুইবা লাগে, ডুঙ্গা চোয়ার মানুষ থাকতে না ইনশাল্লাহ, একটা আশা করিয়া। গতিকে এই ধরনের নিশাযুক্ত দ্রব্য যেটাই তোমার শরীরের ক্ষতি করে, যেটাই তোমার ব্রেইনের উপরে এফেক্ট করে, যেটাই তোমার চকুর জ্যোতির উপরে এফেক্ট করে, ইটা বস্তুটা কিয়া হেফাজতে থাকা অত্যন্ত জরুরি। ইটা ইলা কোনো জিনিস নাই, না খাইলে হইতো না। যাই হোক, কথা বারে বারে আর কি ফাতারে যায় গিয়া। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, যে মানুষের কুরআনের লগে সম্পর্ক থাকবো, কাল কিয়ামতের দিন আল্লাহ তবারক ওয়া তাআলা না না, আমি তো আছি মাঘে পর্যন্ত ইনশাআল্লাহ, মাঘে পর্যন্ত আছি। কটা বাজে? 20-25 আজান হয়, ও তোলা 20-25 মিনিটে আর কি কুরআন শরীফের লগে সম্পর্ক থাকলে ইনশাআল্লাহ হুজুর সময় পাইবা। ও এখানে বাড়তি করে শর্ট করে মাতি আর কি। হযরত মৌলানা পীর জুলফিকার সাহেব
পাকিস্তানের বড় দরজার অলি আমি প্রায় আরো আগে হয়েছি মনে হয় আজকে একবার রিমাইন্ডার করি তাই বার হয়েছেন 10 মিনিটে কথা লম্বা ওয়াকে আর কি লম্বা লম্বা না আর কেউ ঠোকা উঠে উঠে উপর টোকা মাতোহার মাতিলে বুঝবাইবার লাগে বুঝবা ইনশাআল্লাহ পীর জুলফিকার সাহাব দামাত বারাকাতুহু বড় দরজার অলি জিন্দা আছে জাম্বিয়াত পাকিস্তান জন্ম হয়েছে জাম্বিয়াত বর্তমানে সিটিজেনশিপ লইয়া হনর বাসিন্দা হয়ে গেছে গিয়া সাউথ আফ্রিকাত বহুত দিন আসলা বড় দরজার অলি তাইন লেখিতরা তান কিতাবও তান ওয়ালিস সাহ তান বাবার এক ওয়াকে আগু বড় দরজার অলি আসলা তান বাবার ওয়াকে আগু লেখছেন ওপর তোলা ইশারা আগু দিয়ে আমি কথা শেষ করলে 10 মিনিট আছে এত লেখিতরা যে তান ওয়ালিস সাহেব তান বাবা একবার হজর ইরাদা করছেন যে হজ যাইতা পাকিস্তান নাকি তো তান মুরিদান হল বহুত আছে নাকি বহুত মানুষ লগে আইয়া হুজুর আপনি হজ যাইতানি বলে কি হয় বলে আমিও আপনার লগে হজ যাইতাম ইটার বাইপাসর মোর বহুত ওয়াজ আছে বহুত কথা ওখানে আছে বুঝবার মতো সারা কথারে আজকে সমাল দেওয়া যার না তো ওইলা হুজুর আপনার লগে আমি হজ যাইতাম ওটা করি করি আর কি মানুষে আমি লিস্ট বানাইলে আর কি তাই হজ যাইতা খের খারা নাম লেখানি শুরু হয়েছে হজ যাইবার সময় আইছে টালি টুপলা বুসকাবাজকে বান্ধিস হয় লিস্ট বার করিয়া দেখুন প্রায় 200 মানুষ লোক এটা যে হজ যাইতেরা ফির সাবর লোকে দুই কারণে এক কারণ হইলো হজ প্রত্যেক দিন আমরা যাইতাম না আর হজ যাবার বাদে হজর যেটা খামখাজ আছে এটা খামখাজ এটা যদি শুদ্ধভাবে করি না মুসলা জানিয়া করি না তো হজ যাবা আমরা বেকার হয়ে গেল গিয়া ওতে ফির সাবর লোকে তাই আলিম মানুষ আসুন বুজুর্গ মানুষ আসুন আলিম মানুষ আসুন যেন গিয়ে আটকি মু যে খাম করতে সময় তাই না আমরা লগে আসুন তাহলে জিকাই মু হুজুর খাম ওখান কিলা করতাম শুদ্ধভাবে হজ আদায় করার চেষ্টা করবো আল্লাহ কবুল করার আশা করা যায় এক নিয়ত আর দুসরা নিয়ত হইল গিয়া যে ফির সাবর লগে যাইয়া মক্কা মদিনাত কিছু জায়গাও হল আছে যেটা জায়গাত দোয়া করলে দোয়া কবুল অন্য গিয়া ফির সাবে দোয়া করবা তার লগে আমরাও দোয়া করবো আল্লাহ আমরা দোয়া কবুল করবো দুই নিয়তে হজ যাইতরা ফির সাব ফির সাবে মনে মনে ভাবলা যে 200-250 মানুষ আমার লগে যাইতরা 200-250 মানুষ আমার লগে যাইবা ইটাই যদি ডেইলি এক মুসলা আমারে জিকাই এক মুসলা জিকাই একজন মানুষে এক মুসলা জিকায় তে তারার মুসলা কিন্তু কইতে কইতে ফতোয়া দিতে দিতে মোর সারাদিন যাইব গিয়া মোর আর হজ কুম্বাই আর এবাদত কুম্বা হইতো দেখিলা কিতা সমাজ হইব ও আল্লাহ মন জাগাইয়া দিল বলে নাই ফিরা হজ যাইতে সময় খাদিম বেটাই গুলো গেল ও খাদিম বেটার এক্সট্রা ওয়াজ আছে এটা এক্সট্রা ক্লিপস আর কি তো খাদিম বেটা হইতে সময় গাঁর মাঝখান থেকে সব থাকিয়া উয়া ছাড়াল মানুষে লেখা পড়া জানে না সহজ সরল মানুষ করে ডাকিয়া নিয়ে বলে ভাই কাম হয়েছে আমি হজ যাইয়া রঞ্চন দিই বলে যে হজর বলছি বলে তুই যদি আমার 3 খান খাম করিয়া দেশ তোরে আমার লগে হজ নিমু যাবা আবা খাবা যাবতীয় খরচ যেটা আছে সারা ফ্রি আউয়া জালাল গরিব মানুষ জীবনে কোনোদিন সফনের হজর সফনও দেখছে না এটা তো দূরের কথা বাবা তো দূরের কথা সফনও হজর দেখছে না যেমনে শুনছে ফির যাবে ফ্রি হজর লইয়া যাইতা 3 খামর বদলাত ফন্টি মারিয়া খালি উবা ড্যান্স দেরার পর হুজুর খাম কবা জলদি কিতা খাম আর কি হজ যাইতাম এটা কি বড় আর আমার লাগি তো ওভার আর নাই অফিস যাবে কইলা যে সকালে নাস্তা বানাইবা তাকদর সময় 2 জনে খাইমু দিনও নাস্তা বানাইবা খানা বানাইবা 2 জনে খাইমু আর রাতকুর খানা আমারে বানাইয়া দিবাই 2 জনে খাইমু আর মাঝে মাঝে পার্ট টাইম এক কাম হইল গিয়া আমার কাপড় চোপড়তা ময়লা হইলে দইয়া দিবা 4 খান খামর বিনিময়ে তোমারে ফ্রি হজন অফিস যাবর মতলব হইল ওখানে যদি বেটা করে দিলে তো মোর ইবাদত করবা লাগে তোলা সময় বাড়ি বেটা রাজি হইছে হজ গেছন হজ চলেন হজর মৌসুম শেষ খুব শর্ট হইয়া হজর মৌসুম শেষ হয়েছে মক্কা শরীফও আসন সারা হাজি সাহেব করলে ইবাদত বন্দী চলে আখতা একদিন রায় ও খাদিম বেটা যেগু আছে তা উঠছে বড় জবর সাংঘাতিক জ্বর আর উসিলা জ্বর বনছে বাদর দিন ও জ্বরের উসিলা আর কি বাদর দিন জোরের আগে বাদে ও খাদিম বেটা যেগু আসলো আর কি তাপর উসিলা খাদিম বেটা করে ইন্তেকাল হয়েছে মানুষ মারা গেলে কিতা খাম করা লাগে গুসল দেও খাবর মিন দাও জনজা পড়ো দফন করো তো খাম শেষ কারবার শেষ ফির সাহেব লগর হাজি সাহেব হল লইয়া বেটারে গুসল দেবাইছুন খাবর মিন্দাইছুন হরম শরীফ নিয়ে আসরের আগে বাদে জানাজার নামাজ হয়েছে জানাজার নামাজ করে নিয়ে মক্কা শরীফের কবিস্তান দফন করে তুই আইছুন দায়িত্ব শেষ কারবার নাই আর ও দিন রাইত এসার নামাজ পড়িয়া ফির সাহেব আল্লাহর গরর তোয়াফ করছেন হেরানি আইছে টায়ার্ড হয়েছে মনে মনে ভাবলা গরো যদি যাইতে গিয়া হুতুর আল্লাহর গর খানোর দ্বারা বইলেও তোরে বাস আবাস তোরা কত বইলে একটি দম লইলাই আর কি দম লোয়ার বাদে হেরানিটা দূর হইব উঠি আরো দুগু তোয়াফ করিয়া আর এর বাদে যাইব গরর রুমো যাইবার কেউ নিয়ত করিয়া তোলা হরম শরীফের ভিতরে নীরব মুখা জায়গায় এখান টুকাইয়া বার করিয়া তোলা হাত নাল করছেন লাম্বা হয়েছে
তোয়াফর হেরানি সারাদিন করে মুর্দা লইয়া মইত লইয়া দফন সফন করা হেরানি লাগছে হুতিতেও আর কি তুলা সিলমিল খাওয়া গুমল্লা খান আর কি গুম হয়েছে গুমর মাঝে ফির সাবে স্বপ্নে দেখতারা স্বপ্নেরও ওয়াজ আছে শরীয়ত আওতারও মাত আছে আর কি স্বপ্ন কয় ধরনের হইতে পারে এটা মাত নাই আছে স্বপ্নে দেখতারা ফির সাবে আল্লাহ তবারক ওয়া তাআলা তার চকুর সামনে জান্নাতের দরজা ওখানে খুলিয়া দিয়েছে সুবহানাল্লাহ বড় জান্নাত বিভিন্ন ধরনের বেহেশত বিভিন্ন ধরনের ফলমূলের গাছ লাগাই আস্তা জান্নাত খালি কোনো মানুষও দেখা যায় না আখতা খেয়াল করে দেখলা ফলর গাছের মাঝে খসুয়া রঙের বড় জবর সুন্দর ফাঁকি এগু উড়ে আর কি ও গাছ থাকি ওটাল থাকি হোটালও যায় হোটালে গিয়ে ফল খায় গান গায় কুনকুনাইয়া ও গাছও যাওয়া উড়ে আর কি লেখিকরা যে আমি স্বপ্নের মাঝে খুব বালা করে দিয়ান দিয়া ফাঁকি ওগুর বাই চাইলাম সবার বাদে বুঝলাম ও বুঝিয়া তলে থেকে মাত লাগাইলাম তারে আওয়াজ দিলাম ও ফাঁকি আমার ইমান যদি জায়গাত আছে হাবুইটা যদি ঠিকঠাক আছে আর কি আমি তোরা সিনিয়র দেবা তুই আমার লোকে যে হাতি মাইলে আগুয়া ছাড়া লগু নাই ফাঁকি ওকে তলে দিয়ে যাইয়া বলল জি হুজুর আপনি একবারে শুদ্ধ করে দর্শন আমি আপনার লোকে যে আগুয়া ছাড়া রাখলাম খাদিম তো যেমনি স্বপ্নের মাঝে ফির সাবর লালস লাগি গেছে দেখ রায়নি আমার খাদিম আগুয়া ছাড়া সিধা সাদা মানুষ লগে আমার জন্য তো আইলো তারে খাদিম বানাইয়া আনলাম রাইত তা ফুটিছে দিনও মরছে আসরের বাদে দফন করছি আর রাইত এসার বাদে দেখি আর জন্য তো আমায় গেছে ইগুর তো কিতা আমলে গু আছে রে যে আমলের কারণে অত জলদি জন্য তো গেছে ও ফির সাহেবে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা রাইচারে বাজে তা হইছে আর কি ফোর্স না আগুয়া ছাড়া আমল কিতা আসলো যে আমলের কারণে অত জলদি জন্য তো গেলে গিয়া ফাঁকিওকে হুজুর আমল বলতে দুনিয়াত কিছু আসো না আগুয়া ছাড়াল মানুষ স্কুল কলেজ নাই গরিব মানুষ পড়াশোনা নাই তবলিগো গিয়া বেড়া লাগিয়া 60টা সূরা শিখিছিলাম আর কি কুলিয়া কুলাউযু রাব্বিল কুলহু আল্লাহ কুলাউযু রাব্বিল ফালাক আর কুলাউযু রাব্বিন নাস ও 60 সূরা দিয়া 60 70 বছরের জিন্দেগি যত নামাজ পড়েছি ও 60 সূরা দিয়া পড়েছি 5 নম্বর সূরা আর দিবার বাবর কুদরত নাই কি জিনা কান্তা কিলা পড়ে হজো আইছি আপনার লগে মনে মনে একটা আইছি আগুয়া ছাড়াল হিসাবে বুদ্ধি যা আবার এটা হজো আই গেছি তো ফির যাবর খরইয়া করি না খাম তো মাত্র 4 খান এখান পার্ট টাইম আর এখান ডেইলি করা লাগে এটা তো উড়া তাড়া তো 1 2 তো করি ফেলাই দিয়ে রান্না বাড়ার খাম অভ্যাস আছে ইগনান করার বাদে যেখানে সময় থাকে ফির যাবর আপনার খরইয়া করি আপনি জেলা তোয়াফ করেন ওলা আমিও করি দেখা দেখি খানি যোগে চাই তোয়াফ করি আপনি সভা মারবার দৌড়াই মুই ওলা আপনার দেখি দেখি করে করে দৌড়াই আপনি জমজমর পানি খাই মুইও খাই ওইটা সারা করি আপনি তাজদুর নামাজও গিয়ে খাড়া হইন আল্লাহু আকবার হইয়া ইয়াসিন পড়ই মোর তো ইয়াসিন খান তো সূরা তো খুঁজি 60টা মুই কই যেটা বাটো আছে কুলিয়া দৌড়লাম যতবিল আপনি ইয়াসিন পড়ুন এক রাখা তো ততবিল আমি খালি ঘুরাই ঘুরাই কুলিয়া পড়ি আর কি আমার খুঁজিও তো আর কি এছাড়া কোনটা নাই ওলা আমি চলছি হুজুর সারা আমলও আপনার লোকে শরীক হইছি কিন্তু এখান আমলও আপনার লোকে শরীক হইতাম পারি না আপনি সারা দিনকুর মাঝে একবার যে সময় 1-2 বার আর কি আল্লাহর গড়ের সামনে লইয়া কোরআন শরীফ ওখান মেলিয়া লইয়া বই আর কি তখন আমার গাড়ির গিয়ার যেগু আছে জাম হয়ে যায় আগে দিয়েও যায় না করে দিয়েও যায় না আর কি এমন করলে জাম হয় কারণ তোয়াফ দেখি দেখি করা যায় নমাজ দেখি দেখি পড়া যায় না জানলেও আর কি কোরআন শরীফ যদি সে পড়া জানো না বলে আমি তান হেং পড়িতে তাক দেখা দিকে মুই পড়ি লাগব এখান তো হইতো না তো আমার গাড়ি জাম হয়ে যায় আমার মনে বড় জবর দুঃখ লাগে আর কি তো আমি হরিয়া যাই গিয়ে আপনার দ্বার থাকে ও দূরে গিয়ে উবাই আর হরুতা জেলা খাদ্য না বলে এসকি মারি মারি খান দিই কতবিল খান দিলাম খান্দা গুটা হরিয়ার কি থোড়া মনো খান শান্তি হয় বাদে কই যান যেটা বাটো আছে যাই আমার হুজুর আপনার পিছে গিয়া আপনি যে কুটাতে যান দি বইছেন ওগুর আউড়ে দিয়ে গিয়া বইয়া আর আপনি যেটা কোরআন শরীফ লইয়া বইছেন ওলা থালিয়াত কোরআন শরীফ থোয়া থাকে কোরআন শরীফ এখন বার করিও মেলাই কোরআন শরীফ মেলিয়াই কোরআন শরীফ এখানে আমি জিন্দগি সইছি না এখানে পয়লা করে পৃষ্ঠা মাজর পৃষ্ঠা লাস্টর পৃষ্ঠা লেখা এখানে তোমার লাগে সমান আমি তো পড়া শিখেছি না মনে মানে না কোরআন শরীফ ওখান কিতা করি মিলিয়া আর কোরআন শরীফের যে সতর আছে লাইন আছে না কয়টা লাইনের উপরে তো আঙ্গুল লাটাই আর কই আল্লাহ পড়া তো শিখেছি না রে বা কিতাব হইছো আওতাও জানি না আর কি কিন্তু এখান কথা বিশ্বাস আছে ও ইনো যেখানে লেখা আর কি এখানে হাসামত ওটা করি করি আর কি আপনি তিলাওয়াত করি করি খতম করছেন আর মই আজকে অতখান পর্যন্ত আঙ্গুল লাটাইলাম বাদর দিন 3 দিন তুই বাদর দিন গিয়ে হন্তা কি হলো আঙ্গুল লাটাই আর খালি কই আল্লাহ পড়া শিখেছি না এখন আর সময় নাই কিন্তু বিশ্বাস আছে আপনি আল্লাহ যে ওইনো যেখানে কইছে এখানে হাসা ও ফাকিও কে পর ও আমার ও আমল খান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আর সে আজিন লাগি দেখিয়া পছন্দ করে লইছে আর কোরআন শরীফে ও মায়া ওখানে করার কারণে আমি মরার লগে লগে আমার জন্য তো দিয়েছে সুবহানাল্লাহ তো ভাই এখন বুজুর্গ হল সময় শেষ হয়ে গেছে গিয়া
কুরআন শরীফের মাদ্রাসা ওখানে আপনারা মহব্বত বেজান খতরা ও মহব্বত করার কারণে মাদ্রাসায় ও রূপ লইছে আরো বেশি মহব্বত হইতো আরো আগবাড়ি আইতা ইনশাআল্লাহ তাআলা আর বেশ করিও কুরআন শরীফের মাদ্রাসা ওখানের খেদমত করতা জেলা তৌফিক দেয় আল্লাহ খালি টাকা পয়সার মাত নাই আর বিন্দু পরিমাণেরই মাদ্রাসা ইকানোর লগে কোনো ধরনের আমার মনে কোনো বেজারি থাকতো না যা হোক আর কি যেটা কোনো ব্যক্তিগতভাবে কোনো এক মানুষের লগে আমার হয়তো অপছন্দ দিতে পারে কিন্তু এই মাদ্রাসা ইকানা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কোরআন নাযিল হইছে আল্লাহর যে কোরআন ও মাদ্রাসা ইকানো কোরআন পড়া হয় ও নিয়ত করিয়া আর কি মাদ্রাসার সহায় সহযোগিতা কায়িকভাবে শরীর দিয়া মুখ দিয়া মাত দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ও মাদ্রাসা খানার খেদমত করতাম আল্লাহ তবারক ওয়া তাআলা আজীবন মরা পর্যন্ত আমরা রে মাদ্রাসা খানার খেদমত করার তৌফিক দেব দিল থেকে হোক আল্লাহুম্মা আমিন আর আমরার বাদে আমরার হরতা মরতা যেটা থইয়া যাইয়া ও আমরা জন্নত খবর হুতি হুতি আর কি আমরার অ্যাকাউন্ট খোলা থাকতো আর ওখানোর সোয়াবতা তালেবাতায় ফড়িবা ও ফলার সোয়াব আমরার আমল নামার অ্যাকাউন্টও গিয়া জমা হইতো আমরা হরুতারেও আমরা ওসিয়ত করিয়া থইয়া যাইমু যে মাদ্রাসা ওখানোর খেদমত করিও জেলা ফারোলা একদিন এই আর কোনটা না পারলো তালেবাতারে আইয়া সালামেগু দিয়া আর নাইলে সালামেগু লইয়াও কিতারে বাবা ভাত খাইছনি মাদানে পেট ভরিয়া ভাত খাইছনি তোমরা টাকার কোনো অসুবিধা হরনি খোদার জাতর কসম এরুতা যদি মহব্বত করি কোরআন পড়ার এক তালেবার যদি খবর লই তেখাল কিয়ামতের দিন আল্লাহ তোমার কথা লাই ও ওখানোর খাতিরও আপনারা আমার জন্নত দিলেন ওলা বড় আল্লাহর কোরআন ইকা ওলা বড় ইকানোর খেদমত করলে জেলা সব ইকানোর লগে যদি আলুয়ামি করি আর কি আমি নিজের গাওয়ালি ভাষায় কই আর ইকানোর লগে যদি আলুয়ামি করি আর কি ইকানোর সাজা শাস্তিও কিন্তু বড় সাংঘাতিক ধরনের আছে বড় বেজুতির সাজা ইকানোর লাগিন আল্লাহ তোমার কথা লাই মুকরর করে রাখছে গতিকে আমার মা চাষী হল পরিবাতি যে হল এই অঞ্চলের মুরব্বী হল আমার নজওয়ান সাথী হল ভাই বাতি যে হল সারার খেদমত আমি অনুরোধ করি আর দুইটা অনুরোধ একটা অনুরোধ হইল গিয়ে আজকে নবীজির খানদানের একজন মানুষ আমরা সিদ্ধেশ্বরপুরের এই হাফিজিয়া মাদ্রাসা তাইতরা ইকান আমরা কপাল খুলিছে আর দুই নম্বর হইল গিয়ে আমরা ও অঞ্চলের ময়মুরব্বী হল যুবক হলে মিলিয়া মাদ্রাসা আমার কায়েম করছেন ও আওখানো হয়েছে আমরা লাগি জন্নত যাইবার এক সোজা রাস্তা গতিকে এই দুই জিনিস আমরা আকড়াইয়া ধরতাম মজবুত করিয়া ধরতাম মাদ্রাসা ওখানে আগবাড়িয়া লইয়া যাইতাম মদনী খানদানোর যে কোনো একজন মানুষ হইলে এরার এই ইজ্জত হরমত ইজ্জত ইকরাম আমরা করতাম আর যারা নজওয়ান হল আসি দিক সেদিকে মাইকর আওয়াজ পৌঁছে ইনশাআল্লাহ মদনী সাহেব দামাত বরকাতুহুম আবার বাদে যাতে মজলিসও ওলা এক সুইয়ে গুফিঙ্গে গু হলাইবার জায়গা থাকে না আর কি ওলা চতুর্দিক থেকে আমরা বেরিয়া বইতাম বাড়ির যারা মাছাসি হল আসি আওয়াজ শুনিয়া আপনারা হরুতারে সময় মতো আর কি মাগরিবর বাদে তোরা সাজাইও যাইয়া আর সুন্দর করিয়া তো কেউ ফিন্দাইয়া যারা তোরা বুঝদার হরুতা আছেন আর কি ও এরারে ফাটাইবা জলসার মধ্যে ফুয়াবাতি যারা আছেন এরারে ফাটাইবা আপনারা স্বামী আসেন বাড়িতে আরো কিছু আত্মীয় স্বজন বেটা মানুষ আসেন এরারে ফাটাইবা বলে যাও রে বা আজকে আমরা মাদ্রাসার ওয়াজও নবীজির বংশর খোদার জাতর খসম আজ মৌলানা একজন হয়েছেন আর কি চকুর পানি হাজার হাজার মানুষের চকুর পানি রাখতে পারছেন না মাদ্রাসার সান্না লাগিন গেছেন এক গরিব বাড়ির যমুনা গাঁও বারে গিয়া মেসা বকলে আওয়াজ দিছে নাকি মেসা বলার খারবারও তোলা আর কি আমরা খারবারও ওলা যে তোলা লেই লাগাই আর কি সট্টি লাগাইয়া তোলা মাটি সান্দা মান্দার কথা আছে তো বাড়ির কোনো বেটা মানুষ নাই ভিতরে থাকি আওয়াজ দিছেন মেসা বকলে যে রে বা নবীজির বংশর পরিয়ালের একজন মানুষ হইতা আর কি যদি আপনার বাড়িতে আইসি কোনো সহায় সহযোগিতা ওয়াজর ছিল করলে করো বেটি গরিব বেটি আর কি 500 টাকা কিতা লাগিন তৈসি আর কি লইয়া বারোই আইছে আর আও দেখাইয়া খান্দা শুরু করছে আজকে হুজুরেও নকইছে তো নবীজির খানদানোর মানুষের লগে যদি ওলা মহব্বত থাকে খাল কিয়ামতর দিন আল্লাহ তবারক ওয়া তাআলার দরবার ও তা আমলের কারণে তা মহব্বতের কারণে আমরা নাজাতের জরিয়া বনব আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে আমি যেখানে মাতিলা বিদে ওয়াজর লাইনে গেছেন আর কি ওইটা খিচুড়ি মুখা কইছে আর কি সময়ও খুসারো বাই দিয়া কথা ওখানে ফুরিত আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে খোয়ার হুনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ও ওখানে হইয়া আমি আমার কথারে শেষ করিয়া আর শেষ করতে করতে গিয়ে আপনারা খিদমত আরজ করিয়া যে কথাগুলা হইতে সময় আর কি যদি কোনো কথা কোনো কটু বাক্য আর কি যদি লতুরা শুনাইছে বা মোল্লা বেটা এখানে হইতা না আসলো এলা কোনো মাত আইলে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিবা আমি হুঁশিয়ার সতর্ক করবার লাগে কিছু মাত মাতিছি আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে নেক আমলের তৌফিক দান নলে মুরব্বি সাহেবে ও মাদ্রাসা খিদমতের লাগে 1000 টাকা দিছই অন্য একজন খার নাম লেছল আরবিনা বেগম কোন এক বেটি মানে পারবিনা বেগম কোন এক বেটি মানুষে খাস মকসদ দিয়া হুজুরগুল সংযোগ কর খাস মকসদে দিছেন কোন এক আশা করিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা তান সদকারে কবুল করুক তান দিলর জায়েজ মাকাসিদ পুরা করুক ও
আর যত সদকা খয়রাত মানুষের দিছেন দিবা সারার সরকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের তরফ থেকে কবুল করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন